বন্ধুরা, আমি বারুজ্জি দিদি সুস্মিতা ব্যানার্জি চলে আসলাম আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে সেই ভাইফোঁটার দিনে। আসলে কালী পুজো ভাইফোঁটা আসলে না আমার রীতিমতো বলা চলে একটা প্যানিক অ্যাটাক হয়। কারণ 2018 এবং 2019 দুটো বছরেই কালী পুজো আসার সঙ্গে সঙ্গে আমি কালী পুজোর পরের দিনই হাসপাতালে ভর্তি হয়েছি এবং 2019-এ ভাইফোঁটার পরের দিনই আমার অপারেশন হয়েছে। সেই থেকে আমার একটা ভয় কাজ করে, শরীর খারাপ, তখন জ্বর নাই কিছু না কিছু শরীর খারাপ, মাথা তুলতে পারবো না। যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, এক কাপ চা নিয়ে তোমাদের সঙ্গে আমি গুড মর্নিং বলে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কী করি। তাহলে বাবা মার আশীর্বাদ, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, ছেলে মেয়ের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, আমার এই নতুন জীবন এবং এই নতুন জীবনটা যাতে ভালোভাবে কাটে। এবং আজকে এই জীবনটা পেয়েছিলাম বলেই আজকে ইউটিউবে আসা। হয়তো এর জন্যই হয়তো ভগবান আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছিল যে আজকে তোমাদের এত এত ভালোবাসা আমি দু হাত পেতে নেব এবং তোমাদের ভালোবাসায় আমি একটা নতুন জীবন পাবো এবং আমার ভালো খারাপ সব কিছু আজকে তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে পারবো। এই জন্যই হয়তো আমার ইউটিউবে আসা। আগেও একবার চ্যানেল করেছিলাম কিন্তু সেটা তো নষ্ট হয়ে গেছে 2015। যাই হোক, এখন আজকে সারাদিন কী করি তাহলে ভাইফোঁটা দিন তুমি দেখো। সকাল সকাল ছেলে মেয়ে দুজনে মিলে, একজন মেয়ে জামা কাপড় কেচে দিল আর ছেলে জামা কাপড় সব মেলে ঠেলে দিয়ে গেল। ওরা দুই ভাই বোনে এখন কাজ ভাগ করে নিয়েছে। আর আমিও চলে আসলাম ছাদে ফুল তুলতে। আসলেই না আমি শুধু পানি ফলটাকে দেখি যে পানি ফলটা কত বড় হয়েছে। জানো তো বন্ধুরা, এই পানি ফলের জন্য না আমি ফেসবুকে যত গাছের গ্রুপগুলো আছে সেই গ্রুপে প্রত্যেকের কাছে চেয়েছি যে আমাকে একটা চারা দেবে, আমাকে একটা চারা দেবে। হ্যাঁ, কিন্তু ভগবান আমি কোথাও পাইনি। শেষে ভগবানই মনে হয় আমাকে নিজের থেকে এই গাছটা দিয়েছে। আমার ওই পাশেও একটা টবের মধ্যে আছে, এই পাশে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই দেখো, মানে আরও অনেকগুলো পানি ফল ধরেছে। আর ওই পাশের গামলাটার মধ্যেও দেখো পানি ফল হয়েছে। জানো তো বন্ধুরা, এই দেখো, মানে খাওয়ার থেকে না দেখতে বেশ ভালো লাগে আর তোমাদের সঙ্গে ভাগ করে নিতে ভীষণ ভালো লাগে। তাই দেখি না এরা চলে আসলাম রান্নায়। আজকে রান্না হবে দেখো মাটনের চর্বি দিয়ে ঘুগনি করবো বলে মশলাটা কষাচ্ছি। আদা বাটা, আদা জিরে রসুন পেঁয়াজ সব বাটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলাটা দিয়ে তারপরে মশলাটা কষে গেলে মাটনের চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। কষিয়ে মটর যে কাবলি ছোলা দিয়ে দিলাম। এটা হবে কাবলি চানার ঘুগনি। এবার এটা ঝোলটা টেনে গেছে আর মশলাটা ঝোলটা ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। আজকে রান্না অনেক কিছুই হয়েছিল, সেগুলো তো আর দেখাতে পারিনি। এবার চলে আসলাম শুধু বিকেলে আমাকে যেতে হবে বিরাটি, তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। তা আমি বেশি দূর যেতে পারলাম না, হাতে ব্যথা করছে। ওই জন্য একটা দাঁড়িয়ে পড়ে এবার ওলা উবের বুক করে নিলাম। বুক করার জন্য দাঁড়িয়ে আছি। তা ওলা উবেরের টোটোও পেলাম না, গাড়িও পেলাম না। শেষে একটা বাইক ধরে
বাইক নিয়ে চলে আসলাম বিরাটিতে আমার শ্বশুর বাড়িতে। তার শ্বশুরবাড়িতে এসে আমি চলে গেলাম ভাসুরজির দোকানে। এই যে ভাসুরজির দোকান থেকে দুটো কাপ্তান নিলাম। দেখো এই যে আমার ভাসুরজি, আমার বড় ভাসুর দোকান থেকে দুটো কাপ্তান কিনেছি। কাপ্তান কিনে তারপর দোকানে রেখেই আবার ছুটলাম ঠাকুর দেখতে। আমাদের প্রফেসর পল্লীরই ঠাকুরটা হতো, ফার্স্ট সরণিতেই হতো, কিন্তু এখন জায়গার অভাবে সেকেন্ড সরণিতে চলে গেছে ঠাকুরটা, পুজোটা। তা আমি ওখানে গিয়ে একটু ভিডিও করলাম, দেখো কি সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা এবং প্যান্ডেলটা। ভাসুরজির দোকান থেকে দুটো ম্যাক্সি কিনে নিয়ে আসলাম। এই একটা ম্যাক্সি আর এই একটা ম্যাক্সি আমার ভাসুরজির দোকান থেকে নিয়ে আসলাম। দেখেছো কেমন হয়েছে আমার ম্যাক্সি দুটো, একটু জানিও। আমার কাপ্তান টাইপের ম্যাক্সিটা খুব একটা ভালো লাগে না, কিন্তু ও বললো তুমি এবার একটু কাপ্তান স্টাইলের ম্যাক্সি পরো, দেখো ভালো লাগবে, দেখা যাক কেমন লাগে এবারে ম্যাক্সিটা পরে। তোমরা বলো যে কেমন হয়েছে ম্যাক্সি দুটো, কমেন্টে জানিও। রাতে শোয়ার পরে হঠাৎ বাজনার আওয়াজ পেয়ে আমরা দুজনেই চলে আসলাম ছাদে। দেখছি যে ঠাকুরকে বের করানো হচ্ছে, যে ঠাকুর নিরঞ্জনে যাবে। তা আমাদের প্রথম সরণি দিয়ে ঠাকুরটাকে বের করা হয়েছে। তা আমরা বসে পড়লাম ছাদে ঠাকুরটা বিসর্জন নিরঞ্জন যাওয়াটা দেখব। ঠাকুর নিরঞ্জনে বেরিয়ে পাড়ার মেয়ে বউ বাচ্চা সবাই নাচতে নাচতে ঠাকুরের সঙ্গে যাচ্ছে। তারা ঠাকুর প্রসেশনে বেরিয়েছে। তা আমরা ছাদে বসে দেখছি। তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যেও। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে যাতে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়। এবং তোমাদের আমাদের ভিডিও কেমন লাগে তাহলে কিন্তু সেটা কমেন্টে জানিও। আমারও পড়তে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো। ঠাকুরকে প্রসেশনে নিয়ে গেল, বিরাটি মোড় ঘুরিয়ে আবার বাড়ির সামনে নিয়ে এসে তারা তাদের মতো নির্দিষ্ট স্থানে ঠাকুর নিরঞ্জন দিয়ে দিল। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। টাটা, বাকি প্রসেশনটা তোমরা দেখতে থাকো।
Thank you.